দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে গ্রাম পঞ্চায়েতের অনাস্থা প্রক্রিয়া সম্পন্ন হলো। ঘটনা অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের। মহামান্য হাইকোর্টের নির্দেশে গত 27 জুলাই ভোটাভুটিতে 13-3 ব্যবধানে প্রধান সাবিনা বিবির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয়। আপাতত উপপ্রধান বদরুল হককে দায়িত্ব দেওয়া হয়। বৃহস্পতিবার নতুন প্রধান হিসাবে 18-0 ব্যবধানে জয়ী হলেন শাকিলা বিবি। গত 2রা জুন অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের 18 জন সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। গত 7 জুলাই ভোটের কথা থাকলেও প্রশাসন পুলিশের অভাবের কারণ দেখিয়ে তা স্থগিত করে। তারপর 18 জন সদস্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। 14 জুলাই মহামান্য কোর্ট দ্রুত ভোট সম্পন্ন করার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে 27 জুলাই শান্তিপূর্ণভাবে ভোটাভুটি হয়। পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা 25 জন, এর মধ্যে 1 জন মৃত, 3 জন অনুপস্থিত। ভোটে উপস্থিত ছিলেন 21 জন মেম্বার। অনাস্থার পক্ষে পড়ে 18টি ভোট, বিপক্ষে পড়ে 3টি ভোট, যার ফলে প্রধান সাবিনা বিবির বিরুদ্ধে আনা প্রস্তাব পাশ হয়। প্রশাসনিক নিয়ম মেনে উপপ্রধান বদরুল হক প্রধানের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এরপর আজ নতুন প্রধান নির্বাচনে 18-0 ব্যবধানে জয়ী হন শাকিলা বিবি। কংগ্রেসের বিধায়ক মাহতাব শেখ তিনি বলেন, আমরা অনাস্থা ডেকেছিলাম, কংগ্রেসের পক্ষ থেকে আমরা সাকসেস হয়েছি। জনগণের খুব ইচ্ছে ছিল প্রধান পরিবর্তন করা হোক। আগে প্রধান 2-2.5 বছর কোনো কাজ করেনি। জয়ের পর পঞ্চায়েত চত্বরে কংগ্রেসের সবুজ পতাকা হাতে, গলায় মালা ও গায়ে আবির মেখে উৎসবে মেতে উঠলেন কংগ্রেস কর্মী সমর্থকরা। মহামান্য কোর্টের হস্তক্ষেপে অবসান হলো অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের দীর্ঘ অচল অবস্থার। নতুন প্রধান শাকিলা বিবির নেতৃত্বে গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন কোন পথে যায়, এখন সেদিকেই নজর থাকবে এলাকাবাসীর। এ বিষয়ে কি বলেছেন তারা শোনাবো আপনাদের। দেখলাম যে অর্জুনপুর পঞ্চায়েতে কংগ্রেসের একেবারে প্রধান গঠন হয়ে গেল, কি বলবেন? অর্জুনপুর আমরা অনাস্থা দেখেছিলাম কংগ্রেস থেকে, সেই অনাস্থা আমরা সাকসেস হয়েছি, 18-0 হয়েছে। জঙ্গি অর্জুনপুর জনগণের খুব ইচ্ছে ছিল যে প্রধান চেঞ্জ হোক। প্রধান এর আগে 2-2.5 বছর যে ছিলেন তারা সেরকম কোনো কাজ করেনি, তার বিরুদ্ধে অনাস্থা ডাকা হয়েছিল। সেই অনাস্থা আমরা আজকে সাকসেস হয়েছে। আজকে আমাদের কংগ্রেসের প্রধান হয়েছে 18-0। মোট কতজন সদস্য? 26 জন। 26 জন। বিরোধী কেউ ছিল? বিরোধী দল কেউ আসেনি। তাহলে আপনারা কত ব্যবধানে প্রধানটা নির্বাচিত? 18-0। মানে কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কি প্রধান নির্বাচিত হলো? হ্যাঁ, বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আমরা আমাদের প্রধানকে বা আমাদের দলকে বলবো বা আমাদের মেম্বারকে বলবো যাতে আমরা অর্জুনপুর জনগণ যেটা আশা করে চেঞ্জ করার উদ্যোগ নিয়েছিল সবাই মিলে, সেটা যেন আগামী দিনে আমাদের অব্যাহত থাকে, আমরা যেন জনগণের পাশে দাঁড়িয়ে থাকতে পারি। আমি আমাদের মেম্বার প্রধান বা সবাই মিলে আমরা এটা আহ্বান করেছি যাতে আমরা আগামী দিনে যে দুর্নীতিটা এসেছিল সেটা আমরা তার থেকে যেন আমরা দূরে থেকে আমরা পাবলিকের সঙ্গে থেকে কাজ করতে পারি। আচ্ছা, মোস্তফাকে দেখলাম যে মোস্তফাও এসেছিলেন এখানে। মোস্তফা কংগ্রেসের সাপোর্টে আছে। কংগ্রেসের সাপোর্টে আছে। তাহলে কি বিধানসভায় আপনাকে সাপোর্ট জুগিয়েছিল মোস্তফা? হ্যাঁ, সাপোর্ট করেছে। ঠিক আছে, তাহলে আপনার নেতৃত্বে প্রথম তাহলে অর্জুনপুরে এই কংগ্রেসের দখল এলো পঞ্চায়েত। ঠিক আছে, থ্যাংক ইউ।